দর্শক, বাংলাদেশের ওসমান হাদী হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্যের পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের করা হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ আসলে কি হবে? মমতাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার হতে পারেন, এসব বিষয়ে জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন, পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি। নিশ্চয়ই আপনি জানেন যে মুখ্যমন্ত্রীর পদ মমতা হারালেন নির্বাচনের মধ্য দিয়ে, এরপর দল ভাঙলো, সবশেষ তার বিরুদ্ধে দায়ের হলো রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। এসব অভিযোগ আনার পর, এই অভিযোগের পর এখন মমতা কিংবা তার দল তৃণমূল কি বলছে, একটু বিস্তারিত জানতে চাই। দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে গত মাসের ৪ তারিখেই কিন্তু একদম ফলাফলে জনতার যে রায় সেটা কিন্তু প্রকাশ পেয়েছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সাবেক মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী থেকে সাবেক মুখ্যমন্ত্রী হওয়ার যে কষ্ট রয়েছে তার থেকেও বোধহয় বেশি সমস্যায় রয়েছেন এখন তার দল ভাঙার যে পরিস্থিতি সেটা নিয়ে। কারণ তিনি ৮০ জন বিধায়ক তার জয়ী হয়েছিলেন। কিন্তু তারাও এখন পিছুটান দিয়েছে। তার যে সংগঠন তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস থেকে কিছুটা দূরে রয়েছে। কারণ তারা বলছেন যে তারা যারা এই ৬০ জন রয়েছে এবং ৫৮ জন সই করেছে এখনো পর্যন্ত, এবং ৬০ জন রয়েছে যারা বিক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। তারা মূলত বলছেন যে তারা তৃণমূলে রয়েছেন, অথচ তৃণমূলের যুবরাজ হিসাবে বলা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তারা দূরে সরতে চান। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কাছে পেতে চান, তারা উপদেষ্টা মণ্ডলীতে পেতে চান, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দূরে পেতে চান। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে থাকলে ভীষণ সমস্যা হচ্ছে তাদের। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নীতি নির্ধারণ করছেন দলের পক্ষে তা ক্ষতিকারক, এমনটা মনে করছেন, এবং যে কারণে কিন্তু ৫৮ জন বিধায়ক সই করেছেন। এবং বিরোধী দলনেতা নির্বাচনের জন্য কিন্তু দেখেছিলাম আমরা বিধানসভায় জানাতে, এবং বিরোধী দলনেতাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ঠিক করেছিলেন সেটা কিন্তু হয়নি। হয়েছে এই যে ৫৮ জন মিলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যা ঠিক করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, তিনি কিন্তু বিরোধী দলনেতা হচ্ছেন। সময়টা খুব ভালো যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা কিন্তু এই মুহূর্তে বলাই যায়। আরেকটা বিষয় একটু জানতে চাই যে মমতার দল ভাঙলো, ক্ষমতা হারানোর পর এখন তো আলটিমেটলি বড় রাজনৈতিক চাপেই মমতা, এটা এখন পরিষ্কার। কারণ দল ছেড়ে অর্ধশতাধিক বিধায়ক গেছেন। নতুন তৃণমূলের আনুষ্ঠানিক ঘোষণা কবে নাগাদ আসতে পারে, কিছু জানা গেছে কিনা? দেখুন, যারা দলের থেকে বিক্ষুব্ধ হয়েছেন তারা দল কিন্তু এখনো ছাড়েননি। দলের তরফে ২ জনকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু সেই ২ জন এখনো পর্যন্ত বিক্ষুব্ধদের নিয়ে একসঙ্গেই রয়েছেন। তারা প্রত্যেকেই বলছেন তারা তৃণমূলে রয়েছেন। অর্থাৎ তৃণমূল থেকে অফিসিয়ালি সবাইকে সাসপেন্ড করা হয়নি। সুতরাং তারা তৃণমূলেরই বিধায়ক এমনটা কিন্তু ধরে নেওয়া যাবে, এবং আইনিভাবে সেটাই রয়েছে। এখনো তারা তৃণমূল বিধায়ক হিসেবেই রয়েছেন। সুতরাং নতুন দল তারা ঘোষণা করবেন কিনা, নাকি তৃণমূল হিসেবেই থাকবেন, সেটা কিন্তু সময় বলবে। কারণ এখনো তারা সাংবাদিক বৈঠক করবেন, পরবর্তী পদক্ষেপগুলো জানাবেন, তারপরে কিন্তু স্পষ্ট হবে। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে যখন নিজে দল করেন, তখন কিন্তু তৃণমূল কথাটি উল্লেখ করেছিলেন কংগ্রেসের আগে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এক্ষেত্রে এই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের আগে বা পিছে অন্য কোনো নাম যুক্ত করে এই বিধায়করা থাকতে পারেন, এমনটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি তাদের সমঝোতা হয় বা তাদের নিয়ে বৈঠক হয়, বৈঠকের যদি সমাধান সূত্র বের হয়, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাগ কিছুটা কমাবেন, এবং কিছুটা শিথিলতা নিয়েই কিন্তু তিনি এই বিধায়কদের নিয়ে, বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে আবার তিনি পথ চলতে পারেন। এমন সম্ভাবনাও কিন্তু প্রবল রয়েছে। ধন্যবাদ সুজিত দুয়ারি।